দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু প্রার্থী ঘোষণার পরপরই তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা হয় আলাদা দুটি রিট। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীদেরকেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আবেদন করে রিট দায়ের করা হয়। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ২-এর ঘ ধারা চ্যালেঞ্জ এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের শুনানি হয়। রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই। এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজের পর বুধবার চেম্বার আদালতে পুনরায় আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগত প্রচারণার জন্যই এসব রিট দায়ের করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা। এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আলোচিত রামিসা আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারাধীন অবস্থায় আছে আসিয়ার মামলা। এছাড়া রামিসার মামলা কার্যতালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রায় 18টি মামলা নিষ্পত্তি হয়েছে, বিশেষ করে বিশেষ বেঞ্চ গঠন করার পরে, এবং রামিসা হত্যা মামলা তো তালিকাভুক্ত অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনানি করব। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে সাংবাদিকদের ঢুকতে না দেয়া সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।